আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা লুকমানের 17 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে ওসিয়ত করেছেন, সেই বান্দার ওসিয়তকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কত শান তার, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যখন আল্লাহর নৈকট্য অর্জন করে, সান্নিধ্যে চলে যায়, আল্লাহ তাআলা তাদের কত সম্মান দান করেন, সুবহানাল্লাহ। একজন মানুষের কথা কোরআনে পাকে একটা সূরার মধ্যে ঢুকিয়ে দিয়ে সূরার নামও লিখে দিয়েছেন তার নামে, লোকমান। কত মানুষ তেলাওয়াত করছে, কত মানুষ শিক্ষা নিচ্ছে, সুবহানাল্লাহ। তো তিনি নসিহত করছেন। নসিহতের এক পর্যায়ে প্রথমে বলেছিলেন শিরকের কথা, তারপরে আসলো গুনার ব্যাপারে সতর্ক থাকতে, এরপরে আসলো এবার নামাজ কায়েম করা। কারণ নামাজের শিরকের পরেই, তাওহীদের পরেই নামাজ, ঈমান তারপরেই কি নামাজ। আরকানুল ঈমান, ঈমানের পরে আরকানুল ইসলামের পরে ইসলাম, ঈমান, তারপরে ইসলাম, ঈমানের পরেই সালাহ, তারপরে যাকাত, হাজ, রোজা, রমাদান, এই যে পিলারগুলো আছে। তো দ্বিতীয়টাই হচ্ছে সালাহ, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েমের অর্থ শুধু নামাজ পড়া নয়, নামাজ আদায় করো এটাও বলেন নাই। নামাজকে কায়েম করো। কায়েম কথাটা অনেক বড়, কিন্তু অনেক ব্যাপক, অনেক কিছু কায়েমের মধ্যে আসে। তার মধ্যে হলো যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, নামাজ আদায় করতে দেখো। তা আমরা কি ওনাকে দেখি নাকি? কারা দেখছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। ওনারা দেখে আমাদের কাছে তার নামাজের বর্ণনা দিয়েছেন। তিনি এইভাবে রুকু করেছেন, এইভাবে সাজদা করেছেন, এইভাবে সূরা কেরাত পড়েছেন, এইভাবে তাসবিহাত করেছেন। এসব কিছু এভাবে এসেছে। কোনো কোনো হাদিসে তিনি বলেছেন যে নামাজ এভাবে পড়তে হয়। সে সাহাবীরা শুনেছেন, আমাদের কাছে সেটা পৌঁছিয়ে দিয়েছেন। আমরা ঠিক ওনার মতো করে নামাজ পড়তে হবে। হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেলে, কোনো ইমামও যদি ফতোয়া দেয় ওটা হাদিসের সঙ্গে মিলে না, তখন ইমামের ফতোয়া নিব না হাদিস নেব? হাদিস নেব। অবশ্য মেজরিটি টাইমে ইমামরা সবাই হাদিস অনুযায়ী বলার চেষ্টা করেছেন। কোনো জায়গা হয়তো মিস করে ফেলেছেন, সেটা কেউ মিস করে ফেললে তখন আমরা হাদিসে সহি পাওয়া গেলে সেটার দিকে চলে যাব। এটা ইমানের দাবি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো নামাজ পড়তে বলেছেন, অমুক বড় আলেমের মতো নামাজ পড়তে বলেন নাই। ঠিক আছে কিনা? আমাদের রেফারেন্স ঠিক জায়গায় পৌঁছতে হবে, সেটাকে ফলো করতে হবে। এরপরে নামাজের মধ্যে এখানে আকিমিস সালাহ বলেছেন, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলা সালাওয়াত ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কোরআনে বিভিন্ন জায়গায় নামাজের হেফাজতের কথা বলেছেন। তার মধ্যে অনেক কিছু এসে যায়। ওয়াক্ত মতো নামাজ পড়া, দেরি করে ফেললে, কাজা হয়ে গেলে বিনা কারণে, অনেক বড় গুনাহ। এবং নামাজের শেষ ওয়াক্তে পড়া ভালো না আউয়াল ওয়াক্তে পড়া ভালো? ওয়াক্ত আছে, এখন আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আছে, ঠিক আছে, কাজ সেরে নেই তারপরে পড়বো, ঠিক আছে। আগে সালাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, কি করে ঘরে উনি কেমনি সময় কাটান বলেন তো দেখি। ওনার ইন্তেকালের পরে কোনো কোনো সাহাবী দূর থেকে যারা এসেছিলেন তারা বলেন, ওনাকে তো দেখিনি, ঘরের ভিতরে কেমন আমল করতেন একটু বলেন, কিভাবে সময় কাটাতেন। বলতেন যে তিনি নিজের ছাগলটা দোহাতেন, জুতারা ছিঁড়ে গেলে ঠিক করতেন, বোতাম লাগাইতে হলেন জামা নিজেই বোতাম লাগাতেন। আবার আমাদেরকে একটু রান্নাবান্নার কাজে হ্যান্ড দিতেন, হাত দিতেন, ঘরকন্যার কাজে। আর যেই নামাজের সময় হয়ে যেত এমনভাবে দৌড় দিতে, এমনভাবে চলে যেতেন মনে যেন আমাদেরকে আর চিনেন টিনেন না।
নামাজের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, তাই না? এখন আর কোনো কাজের গুরুত্ব আছে? কিছু মানুষ এত বদকিসমত, বলে কাজটা শেষ করি তারপরে পড়বো, আর জামাত না পড়লে তো নামাজ হয়। এভাবেই নামাজের হেফাজত এভাবে হয় না। রোজদেরকে জামাতে পড়তে হবে, যেটা আমরা বলেছি গত সপ্তাহে। তারপরে তাদিল আরকান, উঠানামা করলেই হবে না। সাল্লু কামার ঐতুমনি উসাল্লি, তিনি কিভাবে আস্তে ধীরে রুকু, সাজদা, কাউমা, জালসা সব কিছু করেছেন সুন্দর করে, একটু যত্ন করে নামাজ পড়ার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এই হলো নামাজের কথা। তারপরে আসলো যে আল্লাহ তাআলা এই নামাজের পরে যেটা বলেছেন, ইমানের পরে নামাজ, ইমানের মধ্যে শিরকের বিপরীত তাওহীদ, শিরক সম্পর্কে সতর্ক করলেন। তারপরে নামাজ, এরপরে বললেন যে আরেকটি বড় গুরুত্বপূর্ণ ডিউটি নিয়ে আসলেন। মুমিনের ইমানের পরে, শিরক থেকে দূরে থাকার পরে তার 2 নম্বর ডিউটি আসলো সালাত, 3 নম্বর আসলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। তুমি মারুফ থেকে, মারুফের ভিত্তিতে মারুফের দিকে ডাকো, লোকদেরকে ভালো কাজের দিকে ডাকো, ইমানের দিকে ডাকো, ইলমের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো, আখলাকের দিকে ডাকো, নেক আমলের দিকে ডাকো। আর ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষকে সরিয়ে নাও, দূরে রাখো, খারাপ কাজ থেকে সবাইকে সরিয়ে নাও। এখন এই খারাপ কাজ থেকে সরিয়ে নেওয়ার কাজটা কেমন, কোন ধরনের, কোথায় কোথায় প্রযোজ্য? 1 নম্বরে তো হলো আমার নিজের পরিবারের মধ্যে, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, আমার ছেলে পেলে যেন খারাপ কাজের দিকে না যায়, পরিবারের সদস্যরা যেন না যায়, আমার দায়িত্ব তার উপরে রয়েছে। পরিবারের সদস্যদের উপরে যিনি কর্তৃত্বশীল, তার এটা অনেক বড় দায়িত্ব। এরপরে আত্মীয় স্বজনের মধ্যে প্রভাব আছে, সেখানে পাড়া প্রতিবেশী, তাদের পরে আমি কথা বলে তারা শুনবে, সেখানে দায়িত্ব রয়েছে। এভাবে করে গ্রামের মধ্যে, সমাজের মধ্যে যেন কোনো মুনকার না হয়ে যায়। আমাদের সমাজের গ্রামের মধ্যে কিছু কয়েকজন মুসল্লি আছেন, তারা হয়তো মসজিদে নামাজ কালাম পড়লেন, আর মসজিদের পাশেই যে কত রকমের তাস খেলার আড্ডা, কত রকমের ফিতনা ফাসাদ চলতেছে, দোকানে বসে আড্ডা দিচ্ছে, কত রকমের উল্টাপাল্টা করছে, সিনেমা দেখছে, টিভি দেখছে, তাদেরকে একটুখানি মসজিদে নামাজ পড়ে আসার জন্য গুরুত্ব, তাকিদ দেওয়া, এটা কি তাদের দায়িত্ব নাই? আমি আমার নামাজ পড়তেছি, তাদের দায়িত্ব তারা পালন করুক না। মুমিনকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে যেতে হবে, করে যেতে হবে। শুনো, এতদিন বলছি শুনে না, এখন আর বাদ দেই, তাও হবে না। শুনে আমরা করে যাই, সুযোগ পেলেই দাওয়াত দেই, দিনের কথা বলি, দিনের দিকে আসতে বলি, ছেড়ে দেওয়া যাবে না। তারপরে মন্দ, ভালো কাজের উপদেশ দেওয়া, মন্দ কাজ থেকে সরিয়ে নেওয়া। ভালো কাজের কথা বলাটা কিছু সহজ, কিন্তু মন্দ কাজে লিপ্ত আছে, সেখান থেকে সরিয়ে নেওয়ার কাজটা কি কঠিন না সহজ? সেটা অনেকেই করে না। দিনের দাওয়াত দিচ্ছে, আসেন ইমানের কথা, মসজিদে আসেন, এখানেই শেষ। মুনকারে লিপ্ত আছে, সেটার কোনো কথা বলবে না, শুধু আমর বিল মারুফের কাজ করলেই হবে? আল্লাহ তাআলা দুটোকে একসঙ্গে এনেছেন, তাই না? ভালো কাজের আদেশ, উপদেশ, মন্দ কাজ থেকে দূরে সরানোর দায়িত্ব পালন করতে হবে। আমাদের সমাজের যদি মুরব্বীরা আরও আগে থেকে, আমাদের যারা নামাজি আছেন, দিনদার আছেন, তারা যদি সমাজের মধ্যে মন্দ কাজ থেকে লোকদেরকে সরানোর জন্য সবাই মিলে চেষ্টা তদবির করতেন, তাহলে আজকে আমাদের সমাজটা এই পর্যায়ে পৌঁছে যেত। অনেক নামাজি লোকেরা এই কাজের গুরুত্ব দেয়নি। এই মস্তানি করে যে লোকেরা, মস্তানদের এই ইতিহাস 20-30 বছর আগে থেকে আস্তে আস্তে শুরু হয়েছে, তাই না? এর আগে মস্তান কথাটা বোধহয় পাকিস্তান আমাদের দিকে তেমন একটা শুনুটুনি নাই। এই গত 20-30 বছর থেকে আস্তে আস্তে মস্তান, হ্যাঁ, এগুলো আসা শুরু হয়ে গেল। এবং এদের এখন এমন দাপট হয়ে গেছে, ভালো মানুষগুলোর এখন আর কথা বলারই সুযোগ নাই, একেবারেই চুপ হয়ে থাকতে হবে। এই পর্যায়ে সমাজ কেন এসেছে? সমাজের ভালো মানুষগুলোকে এর দায়িত্ব নিতে হবে, ঠিক কি না? খারাপ মানুষগুলো সমাজকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, তারা তো নেবেই, তাদের তো খারাপেরই দরকার। ভালো মানুষগুলো কেন
প্রতিবাদ করলো না আরও অনেক আগে, 10, 15, 20, 25 বছর আগে? এখন তো প্রতিবাদ করার, এখন তো মন্দ থামানোর আর কোনো সুযোগই পাচ্ছে না। তাহলে মানুষ যদি এই কাজ থামিয়ে দেয়, তাদের উপরে মুসিবত কিভাবে ধেয়ে আসবে? এই জন্য একজন মুমিনের যিনি নামাজি হবেন, তাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। করতে গিয়ে সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা করার দরকার নেই। অবস্থা অনুযায়ী কোনো জায়গায় প্রেশার দিলে থামবে, কোনো জায়গায় বোঝাতে হবে। সব মিলে এই একটা পেরেশানি থাকবে যে কিভাবে সমাজের মধ্যে খারাপ জিনিস থেকে সরানো যায়, সমাজকে, মানুষকে সরানো যায়, বোঝানো যায়, বাবা ভাই বলে আদর করা যায়। কোনো সময় যার যেখানে প্রভাব আছে সেখানে তাদেরকে প্রভাব খাটিয়ে থামানো, সব রকমের চেষ্টা করতে হবে। তোমরা যদি এই কাজ না করো, হাদিসে কি এসেছে? লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া লা তানহাওয়ান্না আনিল মুনকার। তোমরা যদি এই কাজ না করো, অবশ্যই তোমাদেরকে আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে, ভালো কাজের দিকে ডাকতে হবে, মন্দ কাজ থেকে সরাতেই হবে, এই কাজ করে যেতে হবে। তা যদি না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি আযাবে আম নাজিল করে দিবেন। সমস্ত জাতির উপরে আল্লাহ তাআলা তখন মুসিবত নাজিল করে দিবেন। তখন তোমাদের ভালো লোকগুলো অনেক দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। আমরা সেদিকেই তো চলে গেলাম বোধহয়। এই জন্য এই কাজটা ছোটখাটো কাজ নয়। আপনারা ওই হাদিস অনেকবার শুনেছেন যে এক জনপদের লোকজন, কোনো এলাকার, কোনো শহরের, কোনো দেশের, কোনো গ্রামের লোকজন যখন খুব মুনকারে, খুব খারাপ কাজে লিপ্ত, থামানোর কেউ নেই, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন যে ওই গ্রামটাকে, ওই শহরটাকে, ওই দেশটাকে একদম নিশ্চিহ্ন করে দিয়ে আসো, গজব দিয়ে হালাক করে দাও সবাইকে, কাউকে ছেড়ো না। তিনি আসলেন, এসে দেখলেন যে ও আল্লাহ, একজন বড় আল্লাহওয়ালা আছেন, ঘরের মধ্যে সারা দিন রাত তিনি ইবাদতে, কোরআন তেলাওয়াত, মানে কিতাব তেলাওয়াতে আছেন, জিকির আজকারে আছেন, এই সমস্ত ফিতনা ফাসাদের মধ্যে মোটেই নাই। তিনি চিন্তা করলেন এত বড় নেক আমল কর্মীওয়ালা মানুষটা সহ সবাইকে আল্লাহ বলছেন হালাক করে দিতে। বলেন যে আল্লাহ, সবাই তো হালাক হওয়ার উপযুক্ত, কিন্তু একটা মানুষেরই অবস্থা, সেটা আপনার ইবাদতে দিন রাত পেরেশান হয়ে আসে। তিনি বলেন তাকে দিয়ে শুরু করো। বলে কেন? এর কারণ হচ্ছে সে তো নিজে আমল করেছে, খুব বুজুর্গ হয়ে গেছে, কিন্তু সমাজে এত মুনকার হয়েছে, তার চেহারায় কোনো কষ্ট আসেনি, কোনো সময় তার চেহারায় কোনো কষ্ট আসেনি। আমাদের সমাজের ভালো লোকগুলোর চেহারায় কষ্ট আসে নাই 20-30 বছর আগে, তার জন্য আজকে সমাজ অধপতনের চরম পর্যায়ে পৌঁছে গেছে, আরও যাচ্ছে। তাহলে এখনো আমাদের নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কি করতে হবে? সাধ্য অনুযায়ী চেষ্টা চালাই যেতে হবে। যে যেখানে যতটুকুন আছে ততটুকুন, অল্প হোক মাঝারি হোক, যার বেশি করার সুযোগ আছে, এই কাজ করে যেতে হবে। তা নাহলে উম্মত আল্লাহ তাআলার আযাব থেকে রেহাই পাবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ খুব সহজ না, এটা খুব আরামের কাজ না। এই কাজের মধ্যে অনেক রিস্ক আছে, চ্যালেঞ্জ আছে। এখন অনেকে এমন কাজ বেছে নিয়েছে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে, সবাই খালি সালাম দিবে তাকে, কেউ তাকে কোনো বিষয়ে আপত্তি করবে না, দাওয়াত দিয়ে খাওয়াবে, তার জন্য ফ্যাসিলিটি প্রোভাইড করে দেবেন, জি কাজ, এই কাজ খুব ভালো করে যান। যারা সমাজের দুষ্কৃতিকারী তারাও বলে না আপনি অনেক ভালো কাজ করতেছেন, করে যান। কি ব্যাপার, আপনি দিনের কাজ করেন আর আপনার এত সদাই শুধু আপনার সুযোগ দিচ্ছে, ব্যাপারটা কি? আপনার জীবনে কোনো রিস্ক আসে না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়াসবির আলা মা আসাবাক, এই হক কাজটা করতে গেলে অনেক এখানে ট্যাক্স দেওয়া লাগবে, এখানে অনেক কষ্ট আছে, মুসিবত আসবে। কারণ যারা আল্লাহর দ্বীনের দুশমনি করে তারা আপনাকে দোস্ত মনে করবে না, কিন্তু কিছু লোক দ্বীনের কাজ করে, আল্লাহর দুশমনরা তাদেরকে দোস্তর মতোই দেখে। এটা চিন্তা করতে হবে যে আমরা কদ্দুর কাজ করি, কেমন দিনের কাজ করলাম, যে দুশমনে একটুও তার কষ্ট হয় না আমাদের কাজ দেখে। চিন্তার বিষয়। তাই বলে আপনি কাজ করতে গিয়ে সব জায়গা খালি ভাজা লাগানোর দরকার নাই। আপনি পজিটিভ কনস্ট্রাকটিভ কাজ করবেন, মহব্বতের সাথে কাজ করবেন, নম্রতার পন্থায় কাজ করবেন। কোনো সবসময় গরম বক্তৃতা করে একবারে ময়দান উত্তপ্ত করে দেওয়া দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরে জোরে বক্তৃতাতে মাইক ফাটিয়ে বক্তৃতা করেছেন, এটাও দরকার নেই।
খুব সুন্দর করে কথাগুলো বলবেন, কিন্তু এত সুন্দর কথাও অনেক মানুষে পছন্দ করলেও কিছু আল্লাহর দুশমন আছে, তারা পছন্দ করবে না। তো কি করবে তখন? তারা তোমার উপরে তারা তেড়ে আসবে, তোমাকে অনেক কষ্ট দেবে। সেই কষ্টের মোকাবিলায় তারা তোমার সমালোচনা করবে, তোমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিডিয়া লেখালেখি শুরু করে দিবে, তোমাকে বলবে তুমি গোমরা, তুমি কিছু জানো না ইত্যাদি বলবে। তো এইগুলা বললে ওয়াসবির আলা মা আসাবাক, তোমার এগুলা কষ্ট যদি হয় এগুলোকে সবর করো। এগুলা প্রত্যেকটি কথার জবাব দেওয়ার দরকার নেই। অনেকেই আছে দিনের কাজ করেন, তো ওনার কথার উপরে আরেকজনে আবার আরেক কথা বললেন, ওনাকে আক্রমণ করে কিছু কথা বললেন, উনি আবার বলেন দেখছেন আমাকে কি আক্রমণের কথা বলছে, উনি পাল্টা আক্রমণ করছেন। অনেক ভালো পজিটিভ কাজ হচ্ছে আমাদের দেশে দিনের, কিন্তু তার মধ্যে দেখা যায় মাঝে মধ্যে একজন আরেকজনকে তেড়ে আসছেন, একজন আরেকজনকে হামলা করছেন, একজন আরেকজনকে মানে ব্যাপক সমালোচনা করছেন, আরেকজন সেটা সমালোচনা আবার নিজেরা সব পাবলিকলি করছেন। তো অমুকে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করছে, করুক, করতে দেন একতরফা। ওয়াসবির আলা মা আসাবাক, সবর করুন। আপনি কোনো ইনফরমেশনের গলত থাকলে সেটাকে বলতে পারেন যে আমি তো এটা বলি না, আমি এটা বলেছি, এটা দলিল, এটা আছে, এতটুকু শেষ। এত অস্থিরতার কোনো দরকার নেই। এবং এই ইসলামের ভালো পজিটিভ কাজগুলোকে মাঝে মধ্যে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে। এই বিতর্ক, বিভিন্ন রকমের মেথোডোলজির বিতর্ক দিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করে বিতর্কটাকে ফোকাস করা হচ্ছে। এত ফোকাসের কোনো দরকার নেই। পজিটিভ কনস্ট্রাকটিভ কাজগুলো কে কি বললো এত প্রত্যেকটি কথার জবাব দেওয়ার দরকার নাই। পজিটিভ কাজ করে যেতে হবে। এগুলো সব কিছুই হলো ওয়াসবির আলামা আসাবাক, সবরের সাথে নেই। এত তেলে বেগুনে জ্বলে ওঠার কোনো দরকার নাই। ইগনোর করবেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোকেরা মূর্খর মতো আপনাকে যদি সমালোচনা করে, আপনার ব্যাপারে তির্যক কথাবার্তা বলে, যা আপনি বলেন না তার অপপ্রচার করে, এত প্রত্যেকটি কথা জবাব দেওয়ার জন্য আপনি বসে বসে ওয়াজের মধ্যে পজিটিভ কথা না বলে সেগুলো নিয়ে শুধু আলোচনা করেন, সেগুলোর কাউন্টার করেন, সময় নষ্ট করছেন অযথা। আপনি বললেন কাউন্টার করলেন, সে পরের দিন আবার আরেকটা বলবে আপনাকে, এরপরের দিন আপনি আবার এটা জবাব দেওয়া লাগবে। কতদিন চলবে এই খেলা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালামু আলাইকুম। আমি আর আপনার সঙ্গে তর্ক বিতর্ক নাই, এগুলোর জবাব দেওয়ার মধ্যেও নাই। আল্লাহর দিনের কাজ করার অনেক পজিটিভ তরিকা আছে। আপনার সঙ্গে ঝগড়া করার আমার কোনো দরকার নেই। কোনো কোনো সময় আলেম ওলামারা, দাঈ আল্লাহরা এই মিস্টেকের মধ্যে ঢুকে পড়েন, ঠিক কিনা? নোটিস করেছেন? এত সুন্দর পজিটিভ কাজটার দিকে নেগেটিভ দিকে চলে যায়। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ শুধু করলে হবে না, এই কাজের মোকাবিলায় যদি এরকম উল্টাপাল্টা কিছু আসে, কিছু ফেস করতে হয়, সবরের সাথে এটাকে ডিল করুন। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এমন করতে পারা, এমন পদ্ধতি অবলম্বন করা, এই তরিকায় মজবুত হয়ে টিকে থাকা অনেক বড় সিদ্ধান্তের প্রয়োজন, অনেক বড় মনোবল লাগবে, অনেক বড় ধৈর্য সবল লাগবে। যারা সবর নাই, খুব তাড়াহুড়া করে এবং যে কোনো কথার জবাব দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, তারা কি ভালো কিছু করতে পারবে? আল্লাহ তাআলা দাঈ আল্লাহদেরকে বলছেন, মুমিনকে বলছেন যে এইভাবে ধৈর্যের সাথে পরিস্থিতির মধ্যে টিকে থাকা, খুব তেলে বেগুনে জ্বলে না ওঠা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এমন করতে পারা অনেক বড় মনের অধিকারী লোকেরা পারে, অনেক বড় সংকল্পের অধিকারী যারা, যে আমি পজিটিভ কাজ করব, আই ডোন্ট কেয়ার। বিরুদ্ধবাদীরা বিভিন্ন সমালোচনা করছে, আমি এগুলো এত গুরুত্ব দিতে চাই না, আমি সেদিকে আমার কোনো এত গরজ নাই, আমার অনেক পজিটিভ কাজ আছে, নেগেটিভগুলো নাড়াচাড়া করার সময় আমার নাই, আমার অনেক পজিটিভ কাজ আছে। দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দিনের কাজ করবেন, তাদেরকে এমন মজবুত সংকল্প নিয়ে এগিয়ে আসতে হবে। এরপরে দাঈ আল্লাহদেরকে আল্লাহ তাআলা আরো কিছুটা আদব শিখাচ্ছেন, আখলাক শিখাচ্ছেন, মেথোডোলজি শিখাচ্ছেন, কোন পদ্ধতিতে দিনের কাজ করবেন, কিরকম আচরণ করবেন। তারপরে আয়াতে বলছেন আল্লাহ তাআলা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আপনার
গালটাকে, চেহারাকে মানুষের কাছে মানুষের থেকে সরিয়ে নিয়েন না, আপনার চেহারাকে মানুষ থেকে সরিয়ে নিয়েন না। যে আপনি বেশ দাপট, অহংকার, তাকাব্বর নিয়ে চলেন, তাদের দিকে তাকানো না, এদিকে তাকায় চলে যান, এরকম করে যে মানুষেরা অনেক সময় যারা অহংকারী আছে তারা মানুষের দিকে বিনয় দৃষ্টিতে তাকায় না, তারা তাদের খুব অহংকার, দাপট নিয়ে চলে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে যেন চলাফেরা, কাপড় চোপড় ইত্যাদির মধ্যে, গাড়ি ঘোড়া সব কিছু অনেক দামি, ওগুলা এমনভাবে যেন আপনার শো অফ না হয়ে যায়, প্রদর্শন না হয়ে যায় যে আপনি বিরাট কিছু হয়ে গেছে। বিনয়ী থাকা, এর বিনয়ের বিপরীত যেগুলো আছে এগুলা থেকে সরে আসতে হবে। মানুষের দিকে তাকানোর ক্ষেত্রে মানুষকে নরমালি হাম্বল, বিনয়ী থাকার মতো ডিল করা, কথাবার্তা বলা, এবং চলার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রেও যেন হাঁটার ক্ষেত্রে টের পাওয়া যায় যে একটা লোক তাকাব্বর করে হাঁটে না স্বাভাবিকভাবে হাঁটে। আমি ছোটকালে আমাদের গ্রামের এক ব্যক্তির কথা মনে পড়ে। তিনি একটু ধনী মানুষ ছিলেন, ইউনিভার্সিটিতে পড়তেন না কলেজে পড়তেন, আমরা তখন ছোট বাচ্চা। দামি লুঙ্গি পরতেন, আর লুঙ্গিটাকে এমনি করে ধরে টেনে এমনভাবে হাঁটতেন, মাথাকে এরকম করে হেলে ধুলে, এবং সবাই বলতো, সবাই চিনতো তাকে যে উনি এমন তাকাব্বরের সাথে হাঁটেন। আল্লাহ মাফ করে দিক বেচারাকে। আপনারা চিনেন না তাকে, তার কথা এই জন্য গিবত হবে না, লেসন লার্ন করি আমরা। আপনি অনেক দামি কাপড় পরেন, দামি গাড়ি আছে, দামি জুতা আছে, দামি কোট গায়ে আছে, আল্লাহ তাআলা মাফ করুন আমাদেরকে, এগুলো চলে আসতে পারে। হাম্বল থাকা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা যারা অহংকারী, দাপট নিয়ে চলে, ফখর করে, গর্ব অহংকার করে, তাদেরকে কখনো পছন্দ করেন না। পছন্দ না করলে কি করেন? ঘৃণা করেন। আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। দাইল আল্লাহ কিভাবে হাঁটবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন, হাঁটবে কেমনে করে। ওয়াকসিদ ফি মাশিকা, যে আপনার চলার সময় আপনি মাঝামাঝি তরিকায় হাঁটবেন, মধ্যম পন্থায় হাঁটবেন। তো মধ্যম পন্থায় হাঁটার অর্থ কি? একটা হলো যে খুব দ্রুত গতিতে তাড়াহুড়ো করে হাঁটবেন না, আবার এত আস্তে আস্তে হাঁটবেন না, আবার এত দাপটের সাথে হাঁটবেন না, সবাই বলে অনেক শক্তি আছে লোকটার, এটাও দেখাবেন না। আবার এমন হাঁটতেছে মরা মরা ভাব, এরকম করে হাঁটা দরকার নেই। কেউ কেউ আসে যে এমন বেশি আল্লাহ আল্লাহ হয়ে গেছে, এমন দুনিয়াদারি ছেড়ে দিয়ে এমনভাবে হাঁটে, মাথাটা এরকম হয়ে যায়, এটাও আবার আল্লাহর কাছে পছন্দনীয় না। স্বাভাবিক থাকুন। ওয়াকসিদ ফি মাশিকা, ইকতিসাদ মানে হলো মধ্যম পন্থা অবলম্বন করা। খুব দ্রুত, খুব দাপট এমন যেন না হয়, আবার এত আসছে অথবা এত বিনয়ী যেন ভেঙেই পড়ে যাবে, এরকম যেন না হয়। ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে তুমি একটু নিচু করো, খুব বড় চিৎকার করে আওয়াজ করো না। চিৎকার করে আওয়াজ করা, কথা বলাটা, খুব জোরে জোরে কথা বলাটা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার আওয়াজটা অনেক বড় উঁচু হয়, কিন্তু এটা একটু বিরক্তিকর, শ্রুতিমধুর মোটেই নয়। আমাদের দেশে গরুগুলো জোরে আওয়াজ করে, কিন্তু গরুর আওয়াজ এত বিরক্তিকর না। গাধার আওয়াজটা প্রচণ্ড বিরক্তিকর। আমরা গাধা নাই তো আমাদের আশেপাশে, ওইটা আমরা টের পাই না যে কীরকম গাধার আওয়াজ হয়, কিন্তু কোরআনের বর্ণনা দ্বারা বোঝা যায়। আল্লাহ তাআলা নিজে বলছেন, যিনি সৃষ্টিকর্তা গাধার, তিনি বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, শব্দ হচ্ছে গাধার আওয়াজ, গাধার শব্দ। গাধার আওয়াজ খুব মানে হঠাৎ করে খুব এমন জোরে করে মানুষের শুনতে বিরক্ত লাগে। এই জন্য আওয়াজকে খুব
খুব জোরে বাড়ানো কথা বলা, এটা আল্লাহ পছন্দ করেন না। অনেকেই আমরা আছি দুর্বলতা, যে বক্তৃতা মাইক হাতে নিলেই এমন গলা ফাটা অবস্থা, এগুলো তো ভালো না। এই যে গাইডলাইনগুলো আছে কত সুন্দর না, মানুষকে যে ব্যক্তি খুব জোরে জোরে চিৎকার করে কথা বলে লোকেরা খুব পছন্দ করে তাকে না, এটা মানুষের কাছে বিরক্তিকর। এবং আমরা জানি যখন তারা মানে একটু নিচু স্বরে বা স্বাভাবিক কণ্ঠে কথা বলে, কথার মধ্যে আমরা বলি মিষ্টি ভাষী, লোকটা খুব মিষ্টি ভাষী বলি না আমরা, কেন তিনি খুব চিৎকার করেন না, কিন্তু তার কথাটা কানের মধ্যে এত কষ্ট লাগে না, কষ্টদায়ক না। তাহলে চিৎকার করাটা জেনারেলি ভালো না। আমরা অনেক সময় ফেল করি, আমাদের ছেলেমেয়েরা দুষ্টামি করে কিনা বলেন? কার ছেলেমেয়েরা দুষ্টামি করে না, আছেন নাকি কেউ? সবাই দুষ্টামি করে। এখন তাদের দুষ্টামি থামাতে হলে পিতা মাতা যদি জোরে চিৎকার করে, এটা কি খুব বেশি ফলপ্রসূ হবে? ছেলেপেলেরা তখন মনে করে আমার বাবার শক্তি তো বেশি, তার সঙ্গে তো এখন পারবো না, এখন কষ্ট নিয়ে হজম করে আর কি। আর যখন একটু ঘাড় মোটা হয় আর একটু বড় হয়, তখন আমি দেখায় ভালো, বাবাকে জবাব দিবে দরকার হলে, ঠাস করে দরজা বন্ধ করে বাইরে চলে যাবে, দেখাবে যে আমিও কম না, আল্লাহ মাফ করো। তাহলে ছেলে পেলেকে এরকম বেয়াদব বানাতে প্রথম কন্ট্রিবিউশন কে করেছে? পিতামাতা করেছে। যদি চিৎকার করে খবরদার, আমরা বিপদে আছি, ছেলে মেয়েকে নিয়ে অনেক বিপদে আছি না, তাদেরকে মানুষ করার কাজটা খুব সহজ, অনেক কঠিন। এই দেশের এই জমানায় বাচ্চাদেরকে সঠিক লাইনে রাখার কাজটা আমার দৃষ্টিতে সবচেয়ে বড় কঠিন কাজ। কি পরিমাণ মানুষ অসহায় হয়ে যাচ্ছে বাচ্চারা বড় হওয়ার পরে, কিন্তু এই বাচ্চাকেই ছোটকালে কেমন ধমক দিয়েছে, অনেক ধমক দিয়েছে। যারা বেশি এরকম করে দাপটের সাথে ধমকের সাথে কন্ট্রোল করে, নিজের পরিবারেও কাজ করে না। স্বামী স্ত্রীর মধ্যে অসুবিধা আছে, কোন জায়গায় কোন পরিবারে না আছে, টুকটাক তো হবেই। সেখানে স্বামী বা স্ত্রী যেই বেশি চিৎকার করে তিনি লুজ করেন না উইন করেন? হ্যাঁ, যিনি বেশি গলাবাজি করবেন তিনি ঠকবেন, তিনি জিতবেন না। যে কোনো ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে আত্মীয়তা সম্পর্কের মধ্যে উল্টাপাল্টা দুনিয়ার সব কিছুতে একরকম যায় না, সব জায়গায় কিছু না কিছু সমস্যা হয়েই যায়। আমি চাই না সমস্যা হোক, তাও হয়ে যায়। কোনখান দিয়ে কোনটা ব্যাসকম হয়ে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছে, হয় আমার সবার কম বা আরেকজনের সবার কম, একটু তর্ক বিতর্ক উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে এই যে ঝগড়াগুলো হয়, সুবহানাল্লাহ, এই ঝগড়া করার কাজটা অনেক খারাপ। আল্লাহ তাআলা ঝগড়াকে পছন্দ করেন না। তাহলে আলাদ্দুল খেসাম তিনি বলেছেন, যারা বেশি এই ঝগড়া করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। গাধার, আল্লাহ নিজের সৃষ্টি গাধার তো কোনো দোষ নাই, তো আল্লাহ তাআলা গাধাকে সমালোচনা করছেন না। তিনি এইরকম সৃষ্টি করছেন কেন, যারা এরকম উল্টাপাল্টা করে, দেখানোর জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য যে ওর মতো করো না, ঠিক কিনা? আমরা লেসন নিতে পারবো, আল্লাহ তাআলা দিতে পারবেন উপমা আমাদেরকে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এই যে প্রায় 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই নসিহতকে, লোকমান আলাইহিস সালামের নসিহতকে পেশ করলেন। এই নসিহতটা এখানে শেষ হলো। এই নসিহতগুলো আমরা সামারি করব গত সপ্তাহ থেকে নিয়ে এ সপ্তাহ পর্যন্ত যে কটা হলো, এই নসিহতগুলোকে আমরা নিয়ে নেই, বোঝার চেষ্টা করি যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন, যেগুলোকে আল্লাহ তাআলা কোরআনে সূরায় ঢুকিয়ে দিয়ে আমাদের জন্য অনুকরণীয় আল্লাহ তাআলা করে দিলেন। এক নম্বরে হিকমার কথা বলেছিলেন, তাই না? তিনি আল্লাহ আতাইনা লোকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। আমরা এই হিকমতের কথা শুনে গিয়েছেন, হিকমতের অর্থ কি। হিকমতের অনেক তাফসির এসেছে, তার মধ্যে অনেক অন্যতম সুন্দর তাফসির হচ্ছে ওয়াহিয়াল ইলমু বিল হক। হিকমা হচ্ছে ইলমের কথা শোনা, হক ইলমের কথা শোনা, হক ইলমের কথা জানা, সেটা শিখতে পারা। ইলম ছাড়া হিকমা হবে না। আলা ওয়াজহিহি ওয়া হিকমাতিহি ফাহিয়াল ইলমু বিল আহকাম। হিকমতের প্রথম ইনগ্রেডিয়েন্ট, কম্পোনেন্ট হচ্ছে শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে ইলম থাকা। আমাদের দেশে অনেক বুদ্ধিমান মানুষ আছে, মুরব্বিয়া কেউ কেউ আছেন খুব জ্ঞানী বুদ্ধিমান, কিন্তু ইলম নাই।
কিছু ভালো জিনিস পাওয়া যেতে পারে, কিন্তু কমপ্লিটলি ভালো পাওয়া যাবে না, কারণ শরীয়তের ইলম না থাকলে ওনার জ্ঞানের ভিত্তিতে আরেক দিকে চলে যেতে পারে। তাহলে মানুষের চিন্তা ভাবনা, ভালো মন্দ বোঝার ক্রাইটেরিয়াম, মাপকাঠি কি? কোরআন সুন্নাহর জ্ঞান। এসব কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে অনেক সময় অনেক মুরব্বীরা আপনাকে পরামর্শ দেবে এরকম করো এরকম করো, তাই না? এরকম দেখা গেল কোরআন হাদিসের বিরোধী। এই জন্য হেকমা, আসল বুদ্ধিমত্তা, আসল জ্ঞান হচ্ছে শরীয়তের জ্ঞান থাকা, তার ভিত্তিতে মানুষকে আল্লাহ যে আন্ডারস্ট্যান্ডিং দান করেন, বুঝ দান করেন, এটি হচ্ছে হেকমা। তাহলে ফাহিয়া আল ইলমু বিল আহকাম, শরীয়তের হুকুম জানা, কোনটা নফল, কোনটা সুন্নত, কোনটা ফরজ, এটাকে বুঝতে পারা, এটা হেকমা। ওয়া মারিফাত মা ফিহা মিনাল আসরার ওয়াল আহকাম ওয়াল ইহকাম, শরীয়তের মধ্যে যে অনেক সুন্দর তাৎপর্য আছে, শরীয়তের অনেক তাৎপর্য আছে, এর মধ্যে অনেক মাসলাহাত আছে, অনেক ফায়দা আছে, এটা বুঝতে পারা, এটাই হচ্ছে হেকমার আরেকটি অর্থ, বা আরেকটু অ্যাড করা যায়। তো কোন কোন ইমাম বলছে ফাকাদ ইয়াকুনুল ইনসানু আলিমান ওয়ালা ইয়াকুনু হাকিমান। আবার কেউ কেউ আছে ইলম শিখেছে, কিতাব শিখেছে, মুখস্থ করেছে, মাসালা বুঝেছে, কিন্তু এটার রহস্য, এটা কেমনে বলতে হবে, অনেক ওই জ্ঞানগুলো থেকে সে আবার বঞ্চিত, মুখস্থ করে ফেলছে। আর কান আহকাম কয় ফরজ এটা মুখস্থ আছে, কিন্তু এক একটা জিনিসের তাৎপর্য কি এটা বুঝে না, ব্যাপক ব্যাখ্যা তার জানা নেই। অনেক সময় দেখা গেল আলেম হয়েছে কিন্তু হাকিম হয় নাই। ও আমার হেকমত ফাহিয়া মুস্তালজিমাতুন লিল ইলম, আর আসল হেকমত হচ্ছে যে যেটা ইলমের সঙ্গে মিলে, ইলমের সঙ্গে কন্ট্রাডিকশন নয়, বাল ওয়ালিল আমাল, এবং যে ব্যক্তি এটা বুঝে তিনি আমলও করেন, তিনি আসল হাকিম। যে ইলম আছে বুঝাইতেও পারলো কিন্তু নিজের আমলে নাই, তার আসল হেকমা নাই। তাহলে হেকমার অনেক দিক আছে, নিজের আমলের মধ্যে যার সম্পর্ক আছে সেই আসল হাকিম। এই জন্য কেউ কেউ হেকমতের ব্যাখ্যা করেছেন যে আল ইলমু বিন নাফি', আল ইলমুন নাফি' ওয়াল আমালুস সালিহ, উপকারী ইলম অর্জন করা, সেটা বুঝতে পারা, ঠিক মতো ধারণ করা, আর সেই অনুযায়ী নেক আমল করা, এটাই হচ্ছে আসল হেকমা। এরপরে আমরা আসি যে এই যে ওসিয়তগুলো দিলেন, আমরা শেষ করলাম কত নম্বর আয়াতে এসে, 19 নম্বর আয়াতে এসে। এগুলোর সামারি আবার আমরা করি, 2 সপ্তাহ লাগলো তো না, 3 সপ্তাহ লাগেছে প্রায়। তো এই 3 সপ্তাহের সামারি এবার আমরা আসেন যে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে যে হেকমা দিয়েছিলেন, এগুলো হচ্ছে প্রথমে নির্দেশ দিয়েছেন আসলুদ্দিন, দিনের আসল সম্পর্কে বুঝতে, দিনের মূল হচ্ছে তাওহীদ, আর তার বিপরীতটা শিরক। এই তাওহীদ এবং শিরকের জ্ঞান থাকা প্রথম কাজ একজন মুমিনের। আমাদের সমাজের মানুষের অনেকের ঈমান আছে বলে মনে করি আমরা, কিন্তু তাওহীদ আর শিরকের পার্থক্য বুঝি না। মাজারের কাছে গিয়ে খেদমত করলে ভাগ্য খুলে যাবে, জান্নাত পাওয়া যাবে, অথচ সেটা শিরকের আখড়া, কিন্তু লোকটার ঈমান, সে আল্লাহতে বিশ্বাসী। তাহলে এটাই মূল জায়গাতেই গলদ হয়ে গেছে। তাহলে আসলুদ্দিন তাওহীদ বুঝতে পারা, তাওহীদ না বুঝলে তার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। তারপরে আল্লাহ তাআলা বলেছিলেন তাওহীদের বিপরীতটা কি? শিরক। শিরককে চিনতে হবে, শিরক না চিনলে তাওহীদ চিনা যাবে না। দুটো পাশাপাশি হবে। দেদ্দিহি তাতমাইয়াজুল আশিয়া, ও আরবি কবি বলেছেন যে বিপরীতটা জানলে তখন আসল জিনিসটা বুঝতে সহজ হয়। তাওহীদ বুঝতে হলে শিরক বুঝতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, মনে আছে যে পিতামাতার হুকুম আহকাম, তাদের প্রতি সদয় আচরণ করার কথা বলে আসছিলেন, তাই না? এবং কেন তাদের প্রতি তাদের এত অধিকার আমাদের প্রতি, তাদের দায়িত্ব কেন পালন করতে হবে? তারা অনেক কষ্ট করে আমাদেরকে ছোট থেকে বড় করেছেন, লালন পালন করেছেন। মা তো অনেক বেশি করেছেন, এই জন্য 3 গুণ হক তার হয়ে আছে, তাদেরকে যেন কোনো রকমের কষ্ট না দেওয়া হয়। তাদেরকে শুকর করতে বলেছেন, আল্লাহকে শুকর করার পাশাপাশি পিতা মাতার শুকর আদায় করো, সারা জীবন তাদের অবদান মনে রাখো।
তাদের কথা শুনতে বেরুল ওয়ালেদাইন, তাদেরকে কষ্ট দিও না, তারা কথা বলে শুনো। কিন্তু তারা যদি কোনো গুনার কথা বলা যাবে সেটা শোনা যাবে? আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন শিরক, বা কোনো গুনার কথা বললে সেটা শুনবা না। কারণ আত-তাআতু বিল মারুফ, শুধুমাত্র নেক কথা শোনা যাবে, যদি কোনো গুনার কথা বলে সেটা শোনা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যেন আল্লাহ তাআলার হাজির নাজির আছেন, কোথায় আছি, কি কথা বলি, মিসকাল যাররাতিন, কোনো এক জায়গায় সামান্য গুনাহ করছি, পাথরের মধ্যে, ছিদ্রের মধ্যে ছোট্ট একটা জায়গায় যদি কোনো সামান্য কিছু থাকে, এরকম কোনো ছোট্টখাটো গুনাহও আল্লাহ তাআলার নজরে আছে, এই কথাও ওসিয়ত করেছিলেন। এসেছিল খবরদার যেখানে থাকো, যে হালাতে থাকো, আল্লাহকে হাজির নাজির মাইন্ডে রেখো। আল্লাহ তাআলার কনসাসনেস, তার সম্পর্কে সচেতনতা, গাফেল না হয়ে তুমি মনে রাখবে, কখনোই যেন আল্লাহকে ভুলে না যাও। তারপরে তিনি ওসিয়ত করেছেন তাকাব্বর, অহংকার না করতে, যেটা আজকের আলোচনা এসেছে। চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে, ভদ্রতা নম্রতা শেখানোর ক্ষেত্রে, চিৎকার করে কথা না বলে একটু ছোট নিচু আওয়াজে কথা বলার চেষ্টা করা। হাঁটার ক্ষেত্রে খুব দ্রুত না হেঁটে, খুব আস্তে না হেঁটে, খুব দাপটের সাথে না হেঁটে, আবার এত বিনয়ী যে মনে হয় যেন মরে যাচ্ছে কিনা, স্বাভাবিক গতিতে হাঁটা ইত্যাদি ওসিয়ত করেছেন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ওসিয়ত করেছেন। নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ শুধু পড়ার কথা বলেননি, নামাজ কায়েমের কথা বলেছেন। কায়েমের ব্যাখ্যা আমরা শুনলাম। এভাবে করে এই যে ওসিয়তগুলো আসলো, এই ওসিয়তগুলো একটা ঐতিহাসিক শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। কাজেই এই আয়াতগুলোর অর্থ আবার বারে বারে পড়বেন, বাংলায় পড়বেন, পড়ে আবার নিজে ভিতরে সবাই আমরা কি করি, রপ্ত করি যে আমি ঠিক মতো বুঝেছি। এগুলো প্রত্যেকটি আমার ভিতরে আমল হয় কিনা আমরা নিশ্চিত করি, এবং এগুলো যদি আমল করতে পারি তাহলে আমাদের জিন্দেগি এবং তার উসিলায় আমাদের ছেলেপেলের জিন্দেগি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব সুন্দর করে দেবেন। আমরা তাহলে এই লোকমান আলাইহিস সালামের ওসিয়তটাকে ভালো করে বোঝার, পড়ার, বারে বারে রিপিট করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 20 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।